আপনারা ভোট চাইতে গেলে কেউ বেহেশতের টিকিট বিক্রি করতে যাবেন না। ভোট চাইতে গিয়ে ধর্মের নামে বিভ্রান্ত না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ঝিনাইদহ ১ আসনের ধানের শীষের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। নির্বাচনী প্রচারকালে তিনি ভোটারদের সচেতন থাকার পরামর্শ দেন। একই সঙ্গে ভোট চাইতে গিয়ে বেহেশতের টিকিট বিক্রি না করার পরামর্শও দেন তিনি। সোমবার সকালে শৈলকুপা উপজেলার ধলারচন্দ্র ইউনিয়নের নির্বাচনী প্রচার ও পথসভায় আসাদুজ্জামান একথা বলেন। ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য পথসভায় বক্তব্যে আসাদুজ্জামান বলেন, ভোট মানুষের অধিকার, এটি ভয় বা প্রলোভনের মাধ্যমে আদায় করা উচিত নয়। ভোটারদের বিভ্রান্ত না হয়ে সচেতনভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আপনারা ভোট চাইতে গেলে কেউ বেহেশতের টিকিট বিক্রি করতে যাবেন না। আমরা যারা মুসলমান, আমরা বিশ্বাস করি বেহেশতের টিকিট একমাত্র আল্লাহ পাক দেবেন রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে। তার প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সুপারিশ করতে পারবেন তার উম্মতের জন্য, কিন্তু বেহেশতের টিকিট দিতে পারবেন না। যারা বেহেশতের টিকিট বিক্রির নামে দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছেন তারা আল্লাহর সাথে শিরক করছেন। এদের থেকে সাবধান থাকবেন। আপনারা যেমন বেহেশতের টিকিট বিক্রি করবেন না, অন্যদেরকে এদের থেকে সতর্ক করবেন। ওদের এক এমপি ক্যান্ডিডেট ঝালুকাঠিতে বলেছেন, কেউ যদি সিগারেটের সুটটান দিতে দিতে দাঁড়িপাল্লায় ভোট দেয় তার নাকি সব গুনাহ মাফ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। সিগারেট একটা নেশা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন নেশা করা যাবে না। আপনি সেই নেশার মধ্যেও কোরআন শরীফ ঢুকায় ফেলছেন আর ইসলামের কথা বলছেন। এদেশের মানুষ ধর্মভীরু, ধর্মান্ধ না। ভোটারদের সঙ্গে মতবিনিময় শেষে তাদের কাছে ভোট প্রার্থনা করেন আসাদুজ্জামান। ওই সময় তিনি নির্বাচিত হলে এলাকায় উন্নয়ন, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন বলে আশ্বাস দেন। এ পথসভায় সঙ্গে ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।